নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ছোট্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে অমাবস্যার দিন, তা আবার পৌষকালী পুজো, আর বাগান ভর্তি ফুল লাগিয়েছি, আর সামনে মায়ের মন্দির। ফুল না দিলে হয়, আর অনেক দিনেরই ইচ্ছে বন্ধুরা যে মায়ের মন্দিরে কয়েকটা ফুল দেব। তবে গেল বছরে শ্বশুরমশাই মারা গেছিলেন, তো কিছুদিন আগে পর্যন্ত আমাদের ছুত ছিল। তো এই কিছুদিন আগে বার্ষিক কাজটা পার হলো বলে ফুলটা দিতে পারছি। আর নিজে হাতে গাছে লাগিয়ে ফুল মায়ের পায়ে দেবো না, এ কি হতে পারে? তা আমার ভীষণ ভালো লাগে পুজো পাঠ, কিন্তু কী করবো, ভাগ্যবশত আমি পুজো পাঠ করতে পারি না, আমার বারণ রয়েছে। তো ফুলটা তো দিতেই পারি। তো দেখুন এখানে গাছ ভর্তি ফুল ফুটেছে, আর এগুলো না সব পাতি গাঁদা, আর একদম আলো হয়ে ফুটে রয়েছে। তো যতটা পারবো তুলে মন্দিরে দিয়ে দেবো। কারণ মন্দিরে যখন পুজো হয় না সন্ধেবেলায়, আগে যখন মন্দিরে যেতাম আমি, তো মায়ের পুজোতে দেখতাম কি ফুল বেলপাতা না সবাই চাইতো, আর শর্ট পড়ে যেত, দিতে পারতো না আর কি, সবার হাতে পড়তো না। তো ঘরে যখন এত ফুল রয়েছে তো দিয়ে দিই, তাহলে কি তাদেরও পুজোটা হয়ে যাবে, আর আমার ফুলটাও মায়ের পায়ে পড়ে যাবে। তো দেখুন ফুলগুলো সব তুলে নিচ্ছি, আর ফুল তুলতে এত ভালো লাগছে, মনে হচ্ছে ফুলগুলো সব ছিঁড়ে ফেলি, এত ভালো লাগছে ফুল তুলতে। তো এখানে রয়েছে পাতি গাঁদা, আর দাঁড়ান থোকা গাঁদা দেখাচ্ছি। আর তার মধ্যে আবার দেখুন একটা গাছ শুকিয়ে এসছে, ওই গাছটা আসলে ফুলগুলো আমি সব বীজ রেখেছি সামনে বছর আবার লাগাবো বলে। তো এই দেখুন থোকা গাঁদাগুলো তো বেশ ভালো বড় বড় হয়েছে, আর ফুলগুলো সব হলুদ হলুদ, দেখতে কি ভালো লাগছে না, সবুজের মধ্যে হলুদ ফুল। আর চান করে উঠে এখন প্রায় 4টে থেকে 4:30 বাজে, আর চলে এসেছি ফুল তুলতে। তো সমস্ত ফুল তুলে নেবো দেখি। এই দেখুন কিছু কিছু ফুল তুলছি, আর তন্ময় বলছে যেগুলো খুব বড় রয়েছে সেগুলো আবার রেখে দাও বীচের জন্য। তো এক গাছ ফুল রয়েছে বীচের জন্য, আবার কী করবে এই ফুল দিয়ে? তো সব সার পড়লে কি মাটিতে গাছের গোড়ায় সার পড়লে ফুল এমনিই বড় হয়ে যায়। তো চলুন দেখি আরও কিছু ফুল তুলবো বাগানের মধ্যে, কোথায় কোথায় কী কী ফুল রয়েছে। তো এই দেখুন বেশিরভাগ গাছই না সব পাতি গাঁদা হয়েছে, থোকা বলে লাগিয়েছি কিন্তু পাতি গাঁদা হয়েছে। আসলে বাজার থেকে কিনে আনলে কি নার্সারি থেকে, সেই ফুলগুলো ফোটা বা পাতি দেখে আনা হয়, আর বীজ ছড়ালে কি বোঝা যায় না কোনটা পাতি আর কোনটা থোকা। এদিকে দেখুন কিছু বাসন্তী কালারের ফুল ফুটেছে, কিছু অরেঞ্জ ফুল ফুটেছে। তো এই দেখুন এক গাদা ফুল তুলে ফেলেছি। ফুল না ছিঁড়তে আমার ভীষণ ভালো লাগে, তো ফুল ছিঁড়ে এক থালা করে ফেলছি। চলুন এবার মন্দিরের দিকে যাই। চলো একটু কেউ নেই, হাতে দিতে হয় না। আর এই দেখুন গেটে আবার তালা দেওয়া। তো সামনে একটা ঝুড়ি রয়েছে, যখন কেউ আশেপাশ থেকে ফুল দেয় ঝুড়ির মধ্যে রেখে যায়, তাহলে সকাল দিকটা দিলে সকালবেলা মায়ের পুজো হয়, আর অমাবস্যার দিনকে যে কোনো সময় ফুল দেওয়া যেতে পারে। তো এখানে দেখুন ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ পরে এসে মাকে একটু প্রণাম করে নিলেই হবে। তো সকালবেলা ঠাকুরমশাই পুজো করে চলে গেছে, আর সারাদিনটা গেটে তালা দেওয়া থাকে, তো অসুবিধে হলো না, যেহেতু ঝুড়িটা ছিল বলে ফুলটা দিতে পারলাম। তো সন্ধে ওই 5টা থেকে 5:30টার সময় এসে এই দেখুন মায়ের একটু ভিডিও তুললাম, আর আপনাদেরকে দর্শনও করালাম। তো একটু দক্ষিণাকালী আমাদের বাড়ির সামনেই রয়েছে মন্দির, আর মায়ের মুখটা দক্ষিণ মুখে রয়েছে, তাই বলতে পারলাম। তো প্রতি অমাবস্যায় বেশ ভালোই পুজো হয়, ঠাকুরমশাই বেশ খুব সুন্দর পুজো করে, মন্ত্রগুলো শুনতে ভীষণ ভালো লাগে।